আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যে আমাদের চারপাশে পরিশ্রম তো বহু মানুষ করে, কিন্তু সফল খুব কম মানুষ হয়। আর এই প্রশ্নটা যদি আপনার মনেও কখনো এসে থাকে যে আমি তো চেষ্টা সম্পূর্ণ করছি, তবুও কেন সামনের দিকে এগোতে পারছি না, মনের মধ্যে কেন বিভিন্ন অশান্তি আমাকে ঘিরে রেখেছে, তাহলে হয়তো আপনার সামনের দিকে এগোতে না পারাটা আপনার চেষ্টার অভাব নয়। আপনার সামনের দিকে এগোতে না পারাটা হয়তো আপনার মনের মধ্যে থাকা কিছু এমন নেগেটিভ বিলিভ যেগুলো আপনার অজান্তেই আপনার জন্য বাধা হিসাবে কাজ করছে। বৌদ্ধ সন্ন্যাসীর একটা ছোট্ট গল্পের মাধ্যমে আজকে এরকমই 4টে নেগেটিভ বিলিভ নিয়ে কথা বলবো, যেগুলো আমাদের সফল হওয়ার জন্য, জীবনের সামনের দিকে এগিয়ে চলার জন্য নিজের মন থেকে এখনই দূর করা উচিত। মিলিয়ে দেখুন যে এর মধ্যে কোনো একটা বা একাধিক নেগেটিভ বিলিভ আপনার জীবনের চলার পথেও বাধা সৃষ্টি করছে কিনা। অনেক বছর আগে এক নদীর ধারে একটা ছোট্ট গ্রামে আকাশ নামে এক যুবক থাকত। আকাশ খুব গরিবও ছিল না, আবার খুব ধনীও ছিল না। সে জীবনে একটা জায়গায় আটকে ছিল, আর তার কারণ ছিল তার অস্থির মন। সে সবসময় ভাবত, আমি কি জীবনে কিছু করতে পারবো? আমার মতন সাধারণ মানুষ কি জীবনে বড় কিছু করতে পারবে? হয়তো আমি অন্যদের মতো ভাগ্যবান নই। এইসব বিভিন্ন চিন্তা তার মনকে সবসময় অস্থির করে রাখত। একদিন আকাশ শুনল পাশের গ্রামে এক বৌদ্ধ সন্ন্যাসী থাকেন, যিনি নাকি অনেক জ্ঞানী, অনেক শান্ত এবং গভীর বুদ্ধিসম্পন্ন একজন মানুষ। আকাশ ঠিক করল যে সে সেই বৌদ্ধ সন্ন্যাসীর কাছে গিয়ে নিজের প্রশ্নগুলোর উত্তর চাইবে। আকাশ বৌদ্ধ সন্ন্যাসীর কাছে পরের দিনই গিয়ে তাকে বলল, গুরুদেব, আমি অনেক চেষ্টা করি, কিন্তু তবুও জীবনের সফলতার পথে সামনের দিকে এগোতে পারি না। শুধু মনে হয় আমি সারা জীবন এই এক জায়গাতেই আটকে থাকব। বৌদ্ধ সন্ন্যাসী শান্ত গলায় বললেন, বাইরের কোনো জিনিস তোমাকে আটকে রাখেনি, আটকে রেখেছে তোমার নিজের মন। তারপর তিনি বললেন, 4টে কথা আমি আজকে তোমাকে বলবো, যেগুলো তোমার মনের মধ্যে বাসা বেঁধে আছে আর তোমাকে সামনের দিকে এগোতে দিচ্ছে না। হয়তো তুমি নিজেও জানো না যে এগুলো তোমার সফলতার পথের বাধার কারণ। প্রথম মানসিক বাধা, আমি পারবো না, আমার দ্বারা হবে না। বৌদ্ধ সন্ন্যাসী মাটিতে পড়ে থাকা একটা পাথরের দিকে ইশারা করে বললেন, ওই পাথরটা তুলে আমার কাছে নিয়ে এসো। আকাশ মাটিতে ঝুঁকে সেই পাথরটা তুলে বৌদ্ধ সন্ন্যাসীর কাছে নিয়ে এলো। বৌদ্ধ সন্ন্যাসী বললেন, এখন যদি তুমি এই পাথরটা দেখে আগেই ভাবতে যে এটা তো খুবই ভারী, এটা আমি তুলতে পারবো না, তাহলে হয়তো তুমি এটা তোলার চেষ্টাই করতে না। আর তোলার চেষ্টা না করলে তুমি এটার প্রকৃত ওজন জানতেও পারতে না। সেলফ ডাউট হলো মানুষের প্রথম পরাজয়। আর আমরা তো এটাই বেশিরভাগ সময় করি। কোনো একটা কাজ শুরু করার আগেই, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই আমরা নিজের ওপরই নিজে অবিশ্বাস করি যে আমি হয়তো এটা পারবো না, আর এই ভেবে বেশিরভাগ সময় সেটা শুরুই করি না। আর অন্যদিকে আমরা আমাদের চেষ্টা, পরিশ্রম হয়তো বারবার ভুল জায়গায় করে যাই। তাই সবার আগে আমি পারবো না এই চিন্তা মন থেকে ঝেড়ে ফেলে দাও। দ্বিতীয় মানসিক বাধা, আমি একবার ব্যর্থ হয়েছি, তাই আমি ব্যর্থই থাকব। আমরা প্রতিটা চেষ্টায়, প্রতিটা কাজে সফল হবই, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। হয়তো প্রথম 1বার, 2বার, 3বারের চেষ্টায় আমরা অসফল হতেই পারি, কিন্তু সেই অসফলতাকে কেন্দ্র করে যদি আমরা মনের মধ্যেই এই ধারণা তৈরি করে নিই যে আমি 1বার কিংবা 2বার অসফল হয়েছি মানে আমি আর কখনোই সফল হতে পারবো না, তাহলে কিন্তু আমাদের উন্নতি এক জায়গাতেই আটকে যাবে। আমরা জীবনে এক জায়গাতেই আটকে থেকে যাব। তাই আজ থেকেই মন থেকে এই ধারণা মুছে ফেলো যে তুমি জীবনে কখনো ব্যর্থ হয়েছো মানে তুমি ব্যর্থই থাকবে। তার বদলে সেই ব্যর্থতা থেকে কিছু শিক্ষা গ্রহণ করো আর আবার নতুন করে শুরু করো। হয়তো জীবনের কোনো ছোট ব্যর্থতার শিক্ষাই তোমাকে ভবিষ্যতে অনেক বড় সফলতা এনে দেবে। তৃতীয় মানসিক বাধা, লোকজন কি বলবে। বৌদ্ধ সন্ন্যাসী বললেন, আমাদের আরও একটা বড় মানসিক বাধা হলো আমরা অনেক কিছুই করতে চাই, কিন্তু মানুষ কি বলবে সেই ভেবে আর করি না। কিন্তু আজ যদি তুমি কিছু না করে চুপচাপ বসে থাকো, তাহলেও মানুষ কথা বলবে। কাল তুমি অনেক বেশি কিছু অর্জন করে ফেললে, তখনও মানুষ কথা বলবে। মানুষের কথা বলা তুমি কোনোভাবেই আটকাতে পারবে না। লোকে কি বলবে তার ওপর নিজের জীবনের যে কোনো সিদ্ধান্ত দিয়ে দেওয়া মানে নিজের জীবনের চাবি অন্যের হাতে দিয়ে দেওয়া। তাই তুমি যদি নিজের খুশির চাবি, নিজের সফলতার চাবি নিজের হাতে রাখতে চাও, তাহলে লোকে কি বলবে সেই চিন্তা নিজের মন থেকে দূর করে দাও। চতুর্থ মানসিক বাধা, সব ঠিক হলে তারপর শুরু করব। বৌদ্ধ সন্ন্যাসী বললেন, এটা আমাদের মনের মধ্যে থাকা অনেক বড় একটা ভুল বিশ্বাস যে যখন সব কিছু ঠিকঠাক থাকবে তখন আমি এই কাজটা করব। পরিস্থিতি ঠিক হলে, সময় ঠিক হলে, আমার কাছে পর্যাপ্ত সামগ্রী এলে তারপর আমি একটা কাজ শুরু করব, এই ভাবনা আমাদের বহু কাজ শুরুই করতে দেয় না। আমরা অপেক্ষাই করতে থাকি সঠিক সময়ে, কিন্তু আমাদের সেই সঠিক সময় কখনোই আসতে চায় না। আর এক সময় গিয়ে আমরা আফসোস করি যে যদি আজ থেকে এত বছর আগে আমি এটা শুরু করে দিতাম, তাহলে আজকে অনেক বেশি উন্নতি করতে পারতাম। দেখো, পারফেক্ট কন্ডিশন বলে কিচ্ছু হয় না।
জীবন হলো অনিশ্চিত, আর এই অনিশ্চয়তার মধ্যেই আমাদের কাজ করতে হয়, আর এতেই জীবনের পথ চলার আসল আনন্দ। তাই নিজের মন থেকে সব সঠিক হলে তারপর শুরু করব, এই ভাবনাটা দূর করার চেষ্টা করো। বৌদ্ধ সন্ন্যাসীর এই কথাগুলো আকাশের জীবন সম্পূর্ণ বদলে দিয়েছিল। আকাশ বুঝেছিল যে সে নিজের অজান্তেই কিছু মানসিক বাধার জন্য জীবনে এগোতে পারছিল না, আর এই বাধাগুলো দূর করে সে ধীরে ধীরে সফলতার পথে এগিয়ে চলেছিল। যখনই সে জীবনে কখনো এক জায়গায় আটকে পড়তো, বৌদ্ধ সন্ন্যাসীর একটা কথা তার বারবার মনে পড়তো, যে নিজের মনকে বোঝে সে পুরো দুনিয়াকে বুঝতে পারে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখে অবশ্যই জানাবেন, আর ভালো লেগে থাকলে এটা একটা শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দেবেন। এরকম ভিডিও আরও দেখার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে।